الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহাব্বত করে, ভালোবেসে চয়ন করে মসজিদে জুমুয়ার খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আল ইবরাতু মিন হায়াতি আদম আলাইহিস সালাতু সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদের কিছু শিক্ষা। আমাদের নবী আবুন নাস যাকে বলা হয়ে থাকে, সমগ্র মানুষের পিতা যে নবী, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনী থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে, যেগুলো পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে, কিছু হাদিসে উল্লেখ রয়েছে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু শিক্ষা পয়েন্ট আকারে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। ওনাকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন মিন তিনিন, মাটি থেকে, কাদা মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্টি সূচনা লগ্ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। প্রথম যে পয়েন্টে কথা বলে সেটি হচ্ছে দালিলুল ইস্তিখলাফ ওয়া তাকরীম বিল ইলম, খলিফা হওয়া সম্পর্কে। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা, প্রতিনিধি হিসেবে পাঠাইলেন দুনিয়াতে, সে সম্পর্কে এবং ইলমের মাধ্যমে, জ্ঞান দেওয়ার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন, তাকে সকলের সামনে আলোকিত করেছেন, সে সম্পর্কে আল্লাহ কি বলেছেন। এবং সেখানে আরো উল্লেখ রয়েছে যে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা মণ্ডলী কি উত্তর দিয়েছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 30 এবং 31 নম্বর আয়াতে দ্বারবিহীন কণ্ঠে ঘোষণা রয়েছে। আল্লাহ বলেছেন,
ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে ওই স্মরণ করো হে নবী, স্মরণ করো তুমি সেই সময়ের কথা। ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী, আমি তো পৃথিবীর বুকে খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি, তোমাদের অভিমত কি হতে পারে? এই বাক্যতে একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তিনি খালেক, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের সঙ্গে পরামর্শ নিচ্ছেন যে আমি তো আদমকে সৃষ্টি করতে চাচ্ছি, মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের অভিমত কি হতে পারে? উত্তম ব্যক্তি অনুত্তম ব্যক্তির সঙ্গেও পরামর্শ নিতে পারে, অত্র আয়াত এটাই প্রমাণ করে। দ্বিতীয়ত, এরপরে বলা হয়েছে ক্বালু, তখন ফেরেশতা মণ্ডলী বলল আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি পৃথিবীর বুকে এমন কাউকে, এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীর বুকে বিশৃঙ্খলা, হাঙ্গামা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত করবে, এমন জাতিকে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা ফেরেশতা মণ্ডলী আপনার সর্বাত্মক আমরা কি করব, চেষ্টা করব প্রশংসা করার, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা ঘোষণা করার চেষ্টা করব, আপনি মানুষকে সৃষ্টি করবেন না। এটা ফেরেশতাদের পরামর্শ ছিল। ক্বালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বুঝাইলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, মানব সৃষ্টির মধ্যে যা কল্যাণ আছে এ সম্পর্কে যা জানি তোমরা জানো না। এটাকে মানব সৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে এটাকে প্রমাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস শিক্ষা দিলেন, সেটা কি? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিলেন। আসমান কোনটা হবে, জমিন কোনটা হবে, অমুক কোনটা, তমুক কোনটা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, যে জিনিসগুলো আল্লাহ সৃষ্টি করেছেন ওই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এরপর বললেন যে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতা মণ্ডলী, বলো তো এটার নাম কি, বলো তো ওটার নাম কি, বলো তো এটার নাম কি? ক্বালু, তখন ফেরেশতা মণ্ডলী বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকু জানি, এর বেশি জানি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা বললেন ইয়া আদম, হে আদম, আনবিহুম বিআসমাইহিম, তুমি ফেরেশতাদেরকে জানিয়ে দাও তো কোনটার নাম কি, কোনটা কি, কোনটা সৃষ্টি কি, কেমন সৃষ্টি, সব কিছু তাদেরকে জানিয়ে দাও। ফালাম্মা আনবাহুম, অতঃপর আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে সব কিছুর নাম জানিয়ে দিলেন, এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের গায়বের সব খবর জানি, এবং তোমরা যা প্রকাশ্য করো গোপন করো সব কিছু জানি। এর মাধ্যমে আল্লাহ বুঝাইলেন যে আদম আলাইহিস সালাম এবং মানব জাতির একটা মর্যাদা রয়েছে। আমি একটু আগেও বলেছিলাম তোমাদেরকে যে তাদের মর্যাদা কেমন তোমরা জানো না। অত্র আয়াতগুলো বিভিন্ন জিনিস অনেক কিছু প্রমাণ করে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন ফেরেশতাদের উপর, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মানব জাতিকে তাদের মান, মর্যাদা, শান, শওকত বৃদ্ধি করে দিয়েছেন এলেমের মাধ্যমে। একজন ব্যক্তি যদি পৃথিবীতে জ্ঞানী হতে চায়, একজন ব্যক্তি যদি পৃথিবীতে প্রকৃতপক্ষে সম্মান পেতে চায়, তাকে জ্ঞানী হতে হবে, তাকে এলেম অর্জন করতে হবে, তাকে কোরআন সুন্নাহর জ্ঞান অবশ্যই তাকে অর্জন করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন ছাড়া, প্রকৃত জ্ঞানী হওয়া ছাড়া পৃথিবীতে প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান পাওয়া সম্ভব নয়। অনেক সময় যদিও বা টাকা পয়সাওয়ালাদেরকে মানুষ সম্মান করে, এটা আসল সম্মান নয়, তার টাকা পয়সাকে দেখে সম্মান করি, অথবা কেউ কাউকে ভয় করে সম্মান করি। আর আলেম ওলামাদেরকে, যারা জ্ঞানী, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, যাদের সম্পর্কে আল্লাহর জ্ঞান রয়েছে, যাদের সম্পর্কে রাসূলুল্লাহর জ্ঞান রয়েছে, যাদের সম্পর্কে ফেরেশতাদের জ্ঞান রয়েছে, এই যে জ্ঞান থাকার কারণে একজন মানুষ আরেকজনকে সম্মান করে, এই সম্মানটাই হচ্ছে প্রকৃত সম্মান। সুতরাং আমরা সকলেই প্রকৃত সম্মান অর্জন করতে চাই এলিম অর্জনের মাধ্যমে,
এই চূড়ান্ত একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা অত আয়াতগুলো থেকে বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, যিনি তোমাদের সকলকেই সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, এবং সেই এক আত্মা থেকে আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন আমরা সকলে জানি। ইন্নাল মারআতা, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মারআতা খলিকাত মিন দিলাইন, মহিলাকে সৃষ্টি করা হয়েছে পাঁজর থেকে, পাঁজরের হাড় থেকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের মধ্যে সবচেয়ে বক্র যে হাড়টি, সেটা হচ্ছে উপরি ভাগের হাড়টি। এই উপরি ভাগের বক্র বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বোঝাচ্ছেন যে ফাইন যাহাবতা তুকিমু, তুমি যদি চাও যে এই যে বাঁকা হাতটাকে সোজা করতে যদি চাও, কাসার তাহু, তাহলে ভেঙে ফেলবা। অর্থাৎ নারীদের মাঝে একটা বক্রতা সৃষ্টি লগ্ন থেকে থাকবেই, বক্রতা এই সিস্টেম থাকবেই। শুধু এই বাঁকা হাড়কে যদি ঠিক করতে চাও, কাসার তাহু, তোমাকে তালাক দিতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আর যদি তুমি বাঁকা হাত নিয়ে উপকার ফায়দা অর্জন করতে চাও, তবে ওই বাঁকা হাত নিয়ে তোমাকে ফায়দা অর্জন করতে হবে, যদিও বা তার মাঝে বক্রতা থাকবেই। অর্থাৎ মা বোনদের একটু বক্র থাকবে, এতে বিচলিত হওয়া যাবে না, ওই বক্রতা হাত নিয়ে ভালোভাবে পৃথিবীতে চলতে হবে। এই জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বুঝিয়েছেন। যাই হোক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম যখন শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, এই ঘুমা অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যখনই আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর যখনই তার পাশে একজনকে দেখলেন, তখন তাকে বলা হলো, তুমি কে? তখন বলা হলো, তিনি বললেন যে আমি তোমার স্ত্রী। তাকে বলা হলো, সেই মহিলাকে, লিমা খুলিকতে, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? তখন তিনি সেই হাওয়া আলাইহিস সালাম বললেন, লিতাসকুনা ইলাইয়া, আমাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তুমি আমার কাছে থেকে শান্তি অনুভব করো, প্রশান্তি অনুভব করো। তাহলে অর্থ, এই ব্যাখ্যাটি প্রমাণিত করতেছে মা বোনদেরকে বা স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষ জাতি যেন তাদের কাছে গিয়ে শান্তি পায়। সুতরাং পৃথিবীতে যারা স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করে, স্ত্রীর কাছে শান্তি পাচ্ছেন না, অশান্তির মধ্যে রয়েছে, তারা যেন দুনিয়াতে জাহান্নামের মধ্যে রয়েছে, ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতি নারী দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন প্রত্যেককে সতী সাধবী পরহেজগার নারী দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রকৃত সুখ, প্রকৃত শান্তি একজন পুরুষের রয়েছে সেখানেই তো, যখন সেই পুরুষ একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা, একজন পর্দাওয়ালা, একজন ভালো সৎ চরিত্রবান স্ত্রী পান, তবেই সেই পুরুষ কিন্তু দুনিয়াতে জান্নাতের সুখের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়ে যায়, ভিন্ন ধর্মীয় হয়ে যায়, ভিন্ন মতাবলম্বী হয়ে যায়, কোরআন সুন্নাহকে না চলে, তাহলে দুনিয়াতে সে যেন আযাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সমগ্র জিনিস বিশাল বিশাল দামি পণ্য। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এবং সকল পণ্যের মধ্যে যত দুনিয়াতে দামি পণ্য রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ পণ্য হচ্ছে, শ্রেষ্ঠ পাথে হচ্ছে, শ্রেষ্ঠ মাতা হচ্ছে আল মারআতুস সালিহা, সতী সাধবী পরহেজগার নারী। সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে দুনিয়াতে পরহেজগার নারী পেয়েছেন, তারা যেন বিশাল ধন ভান্ডার পেয়েছেন। পরহেজগার নারী বললেই যে সুন্দরী হতে হবে এমনটা নয়। সুন্দরী এই গুণটি সব সময় থাকে না, এক সময় সেই গুণ নষ্ট হয়ে যায়। যদি কেউ পরহেজগার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, এই গুণটা একদম আমৃত্যু পর্যন্ত তাকে
আগলিয়ে রাখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পরিবারের মধ্যে সুখ শান্তি দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিকল্পনা মোতাবেক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করলেন। এই তো সেখান থেকেই আল্লাহ বলেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। এই যে নর নারী আদম হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নর নারী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলেছেন তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, তাকওয়াবান হওয়ার চেষ্টা করো, আল্লাহ ভীতিশীল হওয়ার চেষ্টা করো। দ্বিতীয়ত আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আরেকটি শিক্ষা পাই, সেটি হচ্ছে দালিলু আসলুল খালকাতি আত-তিন ওয়াত তুরাব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সুতরাং আমরা যেহেতু আদম সন্তান, আদম আলাইহিস সালাম থেকে যত সন্তান কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে সকলের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। সকলের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। ভারত উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে যে আমাদের নবী মোহাম্মদকে নাকি কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর তারই পক্ষ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে যারাই সৃষ্টি হয়েছেন সবাই কিন্তু মাটির সান্নিধ্যাস থেকে কি হয়েছেন? সৃষ্টি হয়েছেন। যদি কেউ উল্টা পাল্টা আকীদা পোষণ করেন তাদের মধ্যে অনেক ভেজাল রয়েছে। এই ভুলভাল আকীদা থেকে আমাদের ফিরে এসে কোরআন যে আকীদা বিশ্বাস আমাদেরকে শিক্ষা প্রদান করছে সেই আকীদা বিশ্বাস আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী তুমি স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। বাশার বলা হয় রক্ত মাংসে মিশ্রিত দেহকে বলা হয় বাশার। আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি এই মাটিকে সুবিন্যস্ত করলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং যখন আমি সেই সুবিন্যস্ত অংশের মধ্যে আমার রূহ ফুৎকার দিলাম, ফাকউ লাহু সাজিদিন, তোমরা সবাই তার নিকট অবনত হও, সিজদায় অবনত হও। মানে আদমের পায়ে তোমরা কি সাজদা করো। ওই অর্থ আয়াত প্রমাণ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যারাই হবেন জন্মগ্রহণ করবেন তাদের সকলের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাসআলাটুকু আকীদাটুকু আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে বলতে আল্লাহ আরো বললেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আল্লাহ বললেন যে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। ঈসার উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এটা কোন প্রেক্ষিতে নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন? যখন খ্রিস্টানরা দাবি করলো যে ঈসার কে বাপ ছাড়াই সৃষ্টি হয়েছে, মারিয়াম থেকে আল্লাহ ঈসাকে বাপ ছাড়াই সৃষ্টি করেছেন, তাই খ্রিস্টানরা দাবি করলো যে আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ মিন যালিক। কেন ওর বাপ নাই? বাপের সম্পর্ক দিয়ে করলো খ্রিস্টানরা আল্লাহর দিকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা সকলে জানি সূরা ইখলাস কুল আল্লাহু সকলে কি আছে? মুখস্থ আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্মগ্রহণ করেননি। তখন আল্লাহ তাদেরকে বুঝাইলেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার উদাহরণ আদম আলাইহিস সালামের মতো। ঈসা তো বাবা নাই, আর এদিকে আদমের বাবাও নাই মাও নাই। সুবহানাল্লাহ। বাবা মা ছাড়া যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সুতরাং তোমাদের দাবি অনুযায়ী তাহলে তো আদমকে বলা লাগে যে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আদমও আল্লাহর সন্তান নয়, ঈসাও আল্লাহর সন্তান নয়, সব আল্লাহর সৃষ্টি। সবাই আমরা আল্লাহর কি সৃষ্টি। খালাকাহু মিন তুরাব, এখানে বলা হয়েছে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তুরাবিন, মাটি থেকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অতঃপর বলেছেন তুমি হও, অতঃপর হওয়া শুরু করে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করলে শুধু বলেন হও, অটোমেটিক কি হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি কারিশমা। সূরাতুল আলী ইমরান 59 নম্বর আয়াত। এরপর আমরা আদম আলাইহিস সালামের জীবনী থেকে যে কয়েকটা শিক্ষা শিখলাম একটু আগে, সেটি হচ্ছে এক, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মানব জাতিকে সৃষ্টির প্রতিনিধি, পৃথিবীতে প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, মানব জাতির সম্মান তখনই পাবে যখন সে মানব জাতি জ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট হবে, জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে। তৃতীয়ত, আরেকটি জিনিস জানলাম, সেটি হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের সৃষ্টির সান্নিধ্যাস হচ্ছে
মাটি। এরপর যেটি জানবো সেটি হচ্ছে দালিলু দিফিল আজিমা ওয়ান নিসয়ানিল বাশারি। দালিলু দিফিল আজিমা, আমাদের অনেক সময় দৃঢ় সিদ্ধান্ত নিতে গিয়ে দুর্বলতা পোষণ করি, সিদ্ধান্ত আমাদের ভালো হয় না, আবার কখনো কখনো আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়া এটা মানবিক একটি গুণ, ভুলে যাওয়া মানবিক একটি গুণ। আর যেটা ভুলে যাওয়া হয় সেই ব্যাপারে কিন্তু কোরআন হাদিসে নিন্দা করা হয়নি। আপনি ভুলে খারাপ করতে পারেননি, আল্লাহ আপনাকে শাসাননি, আল্লাহ আপনাকে ধমক দেননি। আপনি ভুলে করতে পারেননি, আল্লাহ বলেননি যে আপনি কাফের হয়ে গেছেন। আপনি ইচ্ছাই করেননি, তখন বলা হয়েছে আপনি গুনাহগার হয়েছেন। এখানে বলা হয়েছে ওয়াকিদু আল খাতা আলাইসা দাইমান কাসদি, ভুলটা সবসময় ইচ্ছায় হয় না, ইচ্ছায় হয় না, বাল কদ ইয়াকুনু দাফান, বরং কখনো কখনো শারীরিক গঠন দুর্বলতা হওয়ার কারণে কখনো কখনো ভুলটা হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু, আমরা কিন্তু পূর্বেই, আল্লাহ বলেন আমি পূর্বেই কিন্তু আদম আলাইহিস সালামকে বলেছিলাম যে লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমি আগেই বলেছিলাম আদমকে, আদম তুমি ওই গাছের নিকট যেও না, গাছের নিকট গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি দুনিয়ায় কি চলে যাবে, অমুক তমুক অনেক কথাই কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এই যে গাছের নিকট যেও না, ওই গাছটার নাম কি? ওই গাছের নাম কি? অনেকে কিন্তু অনেক কথাই বলে গাছের নাম শুনে, অনেকে বলে কি আমাদের সমাজে চালু আছে গন্ধম, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট আকারে ওই গাছটা কি কি গাছ ছিল এই গাছ সম্পর্কে উল্লেখ নাই। তবে অনেক উলামায়ে কেরাম, মুফাসসির কেরাম কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। কেউ বলেছেন শাজারাতুল ইনাবে, আঙ্গুর গাছ, কেউ বলেছেন শাজারাতুল বুররে, গমের গাছ, কেউ বলেছেন শাজারাতুল তুফাহে, আপেলের গাছ, অমুক তমুক বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন ভাবে কি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু ফিক্সড কোন গাছ হতে পারে এটা কিন্তু নির্দিষ্ট করেন নাই। কোন একটা গাছ হবে, কোন একটা কি গাছ হবে। কোরআনের মধ্যে রয়েছে যে শাজারাতুল খুলদে, স্থায়ী গাছ। শয়তানরা কিন্তু আদম আলাইহিস সালামকে বলেছিলেন হে আদম তুমি ওই গাছের ফল যে খাও, যদি খাইতে পারো তাহলে তুমি স্থায়ী ভাবে কিন্তু জান্নাতে থাকতে পারো। এইভাবে প্ররোচনা দিয়ে উস্কিয়ে দিয়ে তাকে কিন্তু এই গাছের ফল খাওয়াইতে বাধ্য করেছিলেন। যাই হোক, বলছিলাম যে অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু শারীরিক দুর্বলতার কি কারণে। এ প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বললেন আমি আদমকে আগেই বলেছিলাম যে ওই গাছের নিকটে যেও না, তা নাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমান, তার মাঝে কিন্তু আমি দৃঢ়তা কি পাইনি, মানে বলছিলাম যে যাই না, কিন্তু শয়তানের প্ররোচনায় কি সেখানে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে অত আয়াত প্রমাণ বহন করে আমাদের মাঝে অনেক সময় যারা ভুল করি শারীরিক দুর্বলতার কারণে বা অমুক তমুক কারণে কি হয়ে থাকে, আর এই কারণে নিন্দার বর্ণনা করা হয় নাই। পরবর্তী দেখা গিয়েছে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। চতুর্থ আরেকটি পয়েন্ট জানবো, সেটি হচ্ছে দালিলু ওয়াসওয়াসিস শাইতান আল আদুবুল খাফি। শয়তান হচ্ছে, এক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য শত্রু, অন্যত্র আবারও বলেছেন যে আল আদুবুল খাফি, সে কিন্তু ভিতরে ভিতরে মানুষকে একদম একদম পরাস্ত করার, মানুষকে একদম মিসগাইড করার কিন্তু সব সময় চেষ্টা করে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটি উপস্থাপন করলেন যেখানে বলা হয়েছে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদমকে কুমন্ত্রণ দিলেন, ক্বালা, বললেন ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, আমি কি তোমাকে এমন গাছের কথা বলবো না যে গাছের ফল খেলে তুমি স্থায়ী থাকতে পারবে, ওয়া মুলকিন, এবং বিশাল রাজত্ব পেতে পারো, লা ইয়াবলা, যে রাজত্ব কখনো শেষ হওয়ার মতো নয়। এইভাবে কুমন্ত্রণা দিতে 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 আদম আলাইহিস সালামকে তিনি বিভ্রান্ত করেছিলেন। তারপর আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়েছিলেন। অত্র আয়াত থেকে এটা প্রমাণিত হয় অনেক সময় আমাদের দুনিয়াতে চলতে গিয়ে অনেকেই আমাদেরকে অনেক লোভনীয় প্রস্তাব দিতে পারে, অনেক লোভ দেখাইতে পারে যে এই কাজটা করতে পারলে তোমাকে এমন কিছু দেওয়া হবে, অমুক কাজটা করতে পারলে তোমাকে অমুক দেওয়া হবে, তমুক দেওয়া হবে। অথচ যে কাজটা করার জন্য আমাদেরকে বলা হচ্ছে সে কাজটা হারাম কাজ। আমরা যেন এই সমস্ত লোভে পরে যেন সেই হারাম কাজ জড়িত না হই, এই শিক্ষাও কিন্তু আমরা কি অত্র আয়াত থেকে পাচ্ছি। আপনাকে আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আখিরাতকে, অনেককে প্রাধান্য দিতে হবে, আমাদেরকে প্রাধান্য দিতে হবে আখিরাতকে। আমরা আসলে আখিরাতকে প্রাধান্য না দিতে গিয়ে অনেক সময় দুনিয়ার লোভে পড়ে যাই, দুনিয়ার লোভে পড়ে গিয়ে অনেক সময় আমরা হারামে জর্জরিত হয়ে যাই। কোনটা হারাম কোনটা হালাল আমরা পরোয়া করি না। তাই অবশ্যই আপনাকে আমাকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে কষ্ট করে হলেও
হালালের সঙ্গে থেকে আপনাকে আমাকে দিনাতে পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আর একটা শিক্ষা, সেটা হচ্ছে দালিলু ফিতরিয়াতুল হায়া ওয়া সাতার। একটা লজ্জা শরম, এটা হচ্ছে ফিতরি, এটা স্বভাবতই কি বানি আদমের একটা লজ্জা থাকা উচিত। লজ্জা যদি না থাকে আমাদের মাধ্যমে যা হওয়ার তাই হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেছেন যে যখন তোমার লজ্জা না থাকে ফাসনা মা শিতা, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারি। অনেক সময় দেখেন না, লজ্জা না থাকার কারণে রাস্তা ঘাটে মুরব্বীকেও মানি না, বাপকেও মানি না, চাচাকেও মানি, তার সামনে বিড়ি ধরিয়ে তার সামনে খাইতে খাচ্ছি আমরা। লজ্জা না থাকার কারণে কি এমনটা হয়ে যায়? লজ্জা না থাকার কারণে অনেক সময় আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করি না, আমাদের বড়দেরকে মূল্যায়ন করি না, তাদের সামনে একটু পান থেকে চুন খসলেই কি তাদেরকে গালিগালাজ করে থাকি আমরা, তাদেরকে নানান ভাবে কটূক্তি করে থাকি। এই সমস্ত কাজ লজ্জাশীলতা না হওয়ার কারণেই হয়ে থাকে। লজ্জাশীলতা না থাকার কারণেই তো একজন মহিলা, একজন মেয়েরা বেপরদায় চলে, কারণ তার লজ্জা নাই। লজ্জা থাকলে সে বেপরদায় চলতো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লজ্জাবতী ছিলেন, এমন লজ্জাশীল ছিলেন, একজন কুমারী মেয়ে যতটা লজ্জাশীল তার চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের লজ্জা করতে পারেন, পুরুষদেরকে লজ্জাশীলতা শিখাতে পারেন, নারীদেরকে কেমন লজ্জাশীল হতে হবে? যে সমস্ত মহিলারা, মা বোনেরা পর্দা করে না, তাদের লজ্জাশীলতা এই গুণটা না থাকার কারণে তারা কি পর্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মা বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আদম আলাইহিস সালামের জীবনী থেকে আর একটা জিনিস শিক্ষা পাচ্ছি, সেটি হচ্ছে লজ্জাশীলতা গ্রহণ করা, এই পথটি গ্রহণ করা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাম্মা যাকা শাজারাত, যখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সেই গাছের নিকটে গেলেন, সেই ফল ভক্ষণ করলেন, স্বাদ গ্রহণ করলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন আদম হাওয়া আলাইহিস সালামের গায়ে যা কাপড় ছিল সব কাপড় খুলে গেল, প্রকাশ হয়ে গেল, উলঙ্গ হয়ে গেলেন। আর কোন গায়ে শরীরে কোনো কাপড় থাকলো না। সঙ্গে সঙ্গে তারা যখনই কাপড় খুলে গেল, সঙ্গে সঙ্গে জান্নাতের গাছ থেকে তারা পাতা নিয়ে তারা কি করলো, তাদের সেই গোপন অঙ্গ ঢাকার চেষ্টা করলো। অনাবৃত স্থলে তারা আবৃত করার কি চেষ্টা, সঙ্গে সঙ্গে গেলো গা ঢাকার চেষ্টা করলো। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাম সেই সৃষ্টি লগ্ন থেকেই আদম আলাইহিস সালাম ছিলেন লজ্জাশীল। যখনই কাপড় নেই, যদিও বা আদম হাওয়া আলাইহিস সালাম ছাড়া সেই সময় পৃথিবীতে আর কেউ ছিল না, এই দৃশ্য দেখার মতো কেউ কি ছিল না। যখনই খুলে গেছে সঙ্গে সঙ্গে পাতা পেয়েছে, যা পেয়েছে তা দিয়ে তাদের শরীরকে আবৃত করার চেষ্টা করেছে। এটাই হচ্ছে লজ্জাশীলতার গুণ। তাই আমাদের উচিত, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। তাই পুরুষরাও লজ্জাশীল হবেন, পাশাপাশি মা বোনেরাও লজ্জাশীল হবেন। তাদের শরীর, তাদের চেহারা কেউ যেন দেখতে না পারে পর পুরুষ, সেইভাবে এই দুনিয়াতে টিকে থাকার চেষ্টা করতে হবে। তবেই বুঝতে হবে যে সেই নারী লজ্জাশীল নারী, সেই নারী পরহেজগার নারী, সেই নারী জান্নাতি নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের মা বোনদেরকে চলাফেরা করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আরো একটা জিনিস শিক্ষা গ্রহণ করা গেল, সেটা হচ্ছে দালিলুল ইতিরাফ বিযামবি ওয়া সুরআতিত তাওবাত। আদম আলাইহিস সালাম যখন দেখলেন তার ভুল হয়ে গেছে, সেই গাছের ফল খেয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তার ভুল স্বীকার করলেন, এবং দ্রুত তওবা করতে শুরু করলেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা দোয়া, যে দোয়াটা প্রায় আমাদের সকলেরই কি আছে, মুখস্থ আছে। দোয়াটা হচ্ছে ক্বালা, ওনারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সঙ্গে সঙ্গে বললেন যে হে আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়া ইন লাম তাগফির লানা, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অথবা আয়াতটা আমাদেরকে একটা শিক্ষা মেসেজ দিচ্ছে, সেটি হচ্ছে আমরা বানি আদম, আমাদের ভুল হতেই পারে, পাপ হতেই পারে, গুনাহ হতেই পারে। বানি আদমের ভুল হবে এটাই স্বাভাবিক, ভুল হবে না এটাই অস্বাভাবিক। পাপ হবে বানি আদম, এটাই স্বাভাবিক, পাপ হবে না এটাই অস্বাভাবিক। সুতরাং আমাদের যখন পাপ হয়ে যায়, আমাদের যখন ভুল হয়ে যায়,
আমাদের যখন গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে ফাকতারাফনা যুনুবানা, আমরা আমাদের গুনাহ আল্লাহর কাছে স্বীকার করব, আল্লাহর কাছে গুনাহ স্বীকার করব, স্বীকার করার পর সঙ্গে সঙ্গে তাওবাতুন নাসুহা করার চেষ্টা করব। এই বার্তা, এই মেসেজ আমাদেরকে দিচ্ছে এই আদম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে, আদম আলাইহিস সালামের এই আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভুল হবেই, ভুল থেকে শুধরিয়ে নেওয়াই হচ্ছে ঈমানদারদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একদা অনেকগুলো সাহাবীর সামনে বলতেছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই পাপকারী, তোমাদের সকলের গুনাহ হয়, তোমাদের সকলেই পাপ হয়। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সবচেয়ে ভালো পাপকারী ব্যক্তি আছে, ভালো গুনাহকারী ব্যক্তি আছে যে তওবা করতে পারে। এর মানে যে তওবা করতে পারে, এই তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, একজন ব্যক্তি যদি ভালো কাজ করতে পারে, এই ভালো কাজের মাধ্যমে তার গুনাহ আল্লাহ maaf করে দেন। আপনি আমি আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি। আমরা যদি সেই পাপ, মনে করেন নির্দিষ্ট একটা পাপ থেকে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তো তওবা কবুল করবেন। আগে যে গুনাহ করেছি সেই গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে রূপান্তর করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রয়োজন সদিচ্ছা, এজন্য প্রয়োজন তাওবাতুন নাসুহা, এজন্য প্রয়োজন আল্লাহর কাছে ফিরে আসা। আমরা তওবা করতে শিখিনি, আমরা তওবা করতে চাই না। আমরা দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি, কয়বার আল্লাহর কাছে তওবা করি, অথচ গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। যেখানে আমরা প্রায় বলে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যার পূর্বের পরে কোনো গুনাহ নাই, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৈনিক 70 থেকে 100 বার আল্লাহকে তওবা করতেন, ইস্তিগফার পাঠ করেছেন। তাহলে আমাদের কতবার ইস্তিগফার পাঠ করতে হবে, কতবার তওবা করতে হবে, কতবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে? এখনো আমরা শুধরে দিতে পারলাম না আমাদের জীবন কি, এখনো আমরা আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারলাম না, এখনো আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারলাম। কবে ফিরে আসবো? মৃত্যুর পরে? তখন নয়। একজন ব্যক্তি মারা গেলে তার সমস্ত আমল কি বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা কি করবো? তওবা করব। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে স্বীকার করে তওবা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামের জীবন থেকে আরেকটি শিক্ষা, সেটি হচ্ছে দালিলু কবুলিত তাওবা ওয়াল ইস্তিফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তাওবাও কি করেছেন? কবুল করেছেন। ওয়াল ইস্তিফা, এবং আদম আলাইহিস সালামকে চয়ন করেছেন, মনোনীত করেছেন, ভালোবেসেছেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু শব্দ পাইলেন, কিছু শব্দ গ্রহণ করলেন। ফাতাবা আলাইহি, সেই দোয়ার শব্দ নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যাধিক তওবা কবুলকারী, অত্যাধিক দয়ালু। তাই আসুন আমরা আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম একনিষ্ঠভাবে, সুন্দরভাবে, একাগ্রতায় আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করি, আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, সুম্মা ইসতাবাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে চয়ন করলেন, মনোনীত করলেন। ফাতাবা আলাইহি, তার তওবা কবুল করলেন। ওয়া হাদা, তাকে হেদায়েত দান করলেন। পাশাপাশি আরেকটি শিক্ষা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবন থেকে, সেটা হচ্ছে দালিলু আদাওয়াতিশ শাইতানি দাইমা লিল বাশার। শয়তান সদা সর্বদাই লেগে আছে বানি আদমকে ধ্বংস করার জন্য। শয়তান সদা সর্বদাই চেষ্টায় রয়েছে, বসে নাই। আমরা তো বসে থাকি অনেক সময়, শয়তান বসে নাই। শয়তান সর্বত্র সব সময় চেষ্টা করতেছে, কাজ করতেছে বানি আদমকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। যখন শয়তান দেখে যে একজন ব্যক্তি, একজন বানি আদম ভালো কাজ করতেছে, কিভাবে তাকে পথভ্রষ্ট করা যায়। শয়তান এমনকি মসজিদেও পথভ্রষ্ট করে, মসজিদেও আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমরা হাদিস অনেক জানি। শয়তান আমাদের নামাজেও কি আসে, যখন নামাজের একামত শুরু হয় শয়তান অনেক দূরে পালিয়ে যায়। যখন একামত শেষ হয়ে যায় আবার শয়তান কি চলে আসে। শয়তান চলে এসে নামাজে এসে আমাদের নামাজকে নষ্ট করে দেয়। নামাজে আমরা অনেক সময় আমাদের যাবতীয় দৈনিক হিসাব কি করি, দৈনিক কি ব্যবসা বাণিজ্য করলাম, কি করলাম না করলাম, হিসাবের সময় পাই না।
সব হিসাবের সময় শয়তান আমাদের করে দেয় যে নামাজে গিয়ে এই হিসাব করবি। তাই আমাদের 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত পড়ি, সেই নামাজের মধ্যে দুনিয়ার হিসাব কিন্তু কি নামাজের মধ্যে কি সেই হিসাবগুলো করি। এটা কেন করি? এই শয়তানের কুমন্ত্রণায়। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা করে এই কারণেই। তাই এই পয়েন্টে বলা হয়েছে দালিলু আদাওয়াতি শাইতানের দাইমান লিল বাশার, শয়তান সর্বত্র সব সময় চেষ্টা করে যে বানি আদম যেন কি পথভ্রষ্ট হয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদম, হে বানি আদম, হে আদম সন্তান, যারাই আমরা রয়েছি বর্তমান তারা সকলেই বানি আদম। হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলিয়ে দেয়, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমন ভাবে শয়তান তোমাদের বাবা মাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, শয়তান যেন তোমাদেরকে তোমাদের মাধ্যমে এমন কাজ না করায় যে কাজ করলে তোমরা জাহান্নামে হবে, এই কাজ যেন করতে না পারে। এইভাবে তোমাকে দুনিয়াতে টিকে থাকতে হবে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান এমন খারাপ কাজ করেছিল, শয়তান তোমাদের বাপ মায়ের পোশাক খুলিয়ে নিয়েছিল। লিরিয়াহুমা সাওয়াতিহিমা, তাদেরকে উলঙ্গ করে কি ছেড়ে দিয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। শয়তান যেন আমাদেরকে এই কাজগুলো করতে না পারে। শয়তান যেন আমাদের মা বোন যারা হয়েছেন, মা বোন তাদের শরীরের অনেক মর্যাদা, তাদের ইজ্জতের অনেক মর্যাদা, তাদের এই শরীরকে, তাদের এই মুখকে, তাদের এই চেহারাকে কেউ যেন দেখতে না পারে, এভাবেই তোমাদেরকে দুনিয়াতে টিকে থাকতে হবে, এভাবেই তোমাদেরকে চলাফেরা করতে হবে। জনৈক সালফে সালিন, একজন সাহাবী বা তাবি, এমন একজন ব্যক্তি বলেছিল, ভালো করে শোনেন, জনৈক সালফে সালিন একজন তাবি বলেছিলেন, তিনি গায়রত, তার গায়রতটা কেমন ছিল, তার আত্মমর্যাদা কেমন ছিল শুনেন। তিনি বলেছিলেন যে আমার স্ত্রীর চেহারা কেউ দেখবে, এর চেয়ে আমার মৃত্যু হওয়াটাই আমার কাছে সহজ মনে হয়। এ কথার ভারত তো কেমন বুঝতে পারেননি মনে হয়। তিনি বলেছিলেন আমার স্ত্রীর চেহারা কেউ দেখবে, এর চেয়ে আমার কাছে মৃত্যুটাই আমার কাছে ভালো মনে হয়, সহজ মনে হয়। এখনো বুঝেননি মনে হয়। তিনি বলেছিলেন আমার স্ত্রীর চেহারা কেউ দেখবে, কোন নন মাহরাম ব্যক্তি দেখবে, এটা আমার কাছে আমার মৃত্যুর চেয়েও অনেক কঠিন, মানে মৃত্যুটা আমার কাছে সহজ মনে হচ্ছে, আর এই কাজটা কঠিন মনে হচ্ছে। কিভাবে তারা চলতেন আর আমরা কিভাবে চলি? আমরা আমাদের স্ত্রীদেরকে ডিসপ্লে করতেছি জনসাধারণের মাঝে। যখন বিভিন্ন বিয়ার অনুষ্ঠান হয়, আমাদের স্বামী স্ত্রীগণ, এই নতুন বর নতুন কনেগণ কি করে, স্টেজে একদম সুন্দর ভাবে একদম ডেকোরেশন করে, সুন্দরভাবে মেকআপ করে সাজিয়ে রাখে, সবাই গিয়ে দর্শন করে দেখে, বলে ইয়াদুবিল্লাহ, এইরকম বিয়ে হচ্ছে মুসলিম সমাজের বিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো আমাদেরকে সুন্দরভাবে মানার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। মা বোনদের অনেক মর্যাদা, অনেক মূল্য, অনেক সম্মান, এই সম্মানকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি সেই স্ত্রীর, আমি সেই মেয়ের স্বামী, আমাকেই রক্ষা করতে হবে। আমি সেই মেয়ের বাবা, আমাকেই রক্ষা করতে হবে। তা না হলে দায়ুস হিসাবে সাব্যস্ত হতে হবে আল্লাহর কাছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুসরা জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, দায়ুসকে সেই স্ত্রী, জি না, দায়ুস হচ্ছে সেই স্বামী, দায়ুস হচ্ছে সেই বাবা, দায়ুস হচ্ছে সেই ভাই যার বোন বিপদে থাকে, দায়ুস হচ্ছে সেই বাবা যার মেয়ে বিপদে থাকে, দায়ুস হচ্ছে সেই স্বামী যার স্ত্রী বিপর্যয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামের জীবন থেকে অনেক শিক্ষা রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে সকলকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সকলকে কোরআন এবং সুন্নাহকে মাপকাঠি ধরে, এই মাপকাঠির আলোকে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।